মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি ধাক্কা খেল সুপ্রিম কোর্টে। অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি ধাক্কা খেল সুপ্রিম কোর্টেও। কলকাতা হাইকোর্টে মামলা ফিরিয়েছে সর্বোচ্চ আদালত। ডিটেল নেব জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ তিনি দাবি করেন যে অভিষেকের বিরুদ্ধে প্রায় 1500-র বেশি মামলা আছে। অর্থাৎ যদি তাকে বিভিন্ন মামলার কারণে বিদেশ যাত্রায় আটকানো হয় তাহলে তার চিকিৎসা এক্ষেত্রে ব্যাহত হবে। এবং তিনি জানান যে এর আগেও কোর্টের নির্দেশে একাধিকবার বিদেশ যাত্রা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতি এই মামলা তিনি পাঠিয়ে দিয়েছেন ফের কলকাতা হাইকোর্টে। তবে তিনি জানিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে হবে। কলকাতা হাইকোর্টের আগেই নির্দেশ দিয়েছে যে এসএসকেএম এর তরফে একটি বিশেষজ্ঞ ডাক্তারদের টিম তৈরি হবে এবং সেই টিম খতিয়ে দেখবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রয়োজন আছে নাকি তিনি কলকাতায় বা দেশেই এই চিকিৎসা করাতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকেএম এর চিকিৎসকদের এই রিপোর্টের অপেক্ষা না করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু আজ সুপ্রিম কোর্ট এই মামলা ফেরত পাঠিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে। এবং এক্ষেত্রে তদন্তকারী এজেন্সির যে আপত্তি যে কেন তারা যেতে দিতে চান না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই আপত্তিও তাদের জানাতে হবে কলকাতা হাইকোর্টেই। সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবর, অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি ধাক্কা খেল সুপ্রিম কোর্টেও। কলকাতা হাইকোর্টে মামলা ফিরিয়েছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টকে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে সুপ্রিম কোর্ট। নিশ্চয়ই মনে আছে আপনাদের, জ্যোতির্ময় যে কথা বলছিল, এর আগে কলকাতা হাইকোর্ট তাকে এসএসকেএম এর মতন হাসপাতালে গিয়ে চোখ দেখে রিপোর্ট দিতে বলেছিল। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাপস রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তাপস বাবু, এর আগে তো কলকাতা হাইকোর্ট বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম এর মতন কোনো জায়গায় গিয়ে চোখটা দেখাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি মুভ করেছিলেন সুপ্রিম কোর্টে। আর এবার যে খবর পাচ্ছি আমরা, কলকাতা হাইকোর্টে সেই মামলাটা সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিয়েছে এবং হাইকোর্টকে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতেও বলেছে সুপ্রিম কোর্ট। আপনার রিয়াকশন? না, রিয়াকশন কিছু না। অ্যাপেক্স কোর্ট যদি এই সিদ্ধান্ত নেয়, হাইকোর্ট তো রিজেক্ট করেছিল এবং বলেছিল কোথায় দেখাতে হবে। সুপ্রিম কোর্ট যদি হাইকোর্টেই আবার ফিরিয়ে দেয় এবং 1 সপ্তাহের মধ্যে তাদের সিদ্ধান্ত দিতে দেয়, সেটা 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে হাইকোর্ট কি চায়, হাইকোর্ট কি নির্দেশ দিল। ধন্যবাদ তাপস বাবু। এখানে কোনো কাজ নেই তো। অভিষেক ব্যানার্জি কী করবেন? বিদেশ ঘুরে আসুন। রাহুল গান্ধী মাঝে মধ্যে 1-2 মাসের জন্য ফেরার হয়ে যান, খুঁজে পাওয়া যায় না। আমার মনে হয় সেই কালচারটা উনি আনতে চাইছেন।